আজ 28 এপ্রিল 2024, এখন 10:10 বাজে। তাশকেন্দ এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখান থেকে আমার ফ্লাইট আছে 2:50-এ। একটু আগেই চলে এলাম। এখান থেকে যাব আজারবাইজান, বাকু। চলো ভেতরে যাওয়া যাক। তাশকেন্দ টার্মিনাল 1, বাইরের দিকে কাজ হচ্ছে। ছোট্ট এয়ারপোর্ট। এখান থেকে ওপরের দিকে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হচ্ছে এয়ারপোর্ট। 11:50-এ চেক ইন শুরু হবে। দাঁড়িয়ে থাকতে হবে একটু। 12:25 বাজে। ইমিগ্রেশন, কাস্টম সমস্ত হয়ে গেল। হওয়ার পরে এই ভেতরের দিকে ঢোকার পরে এদিকে এখানটাতে ডিউটি ফ্রি শপ, পারফিউম, স্পেশাল অফার এসব চলছে। Katrin 24:62 qatnov bilan Moskvaga uchuvchi yo'lovchi Yo'ldoshev Toyer, sizni zudlik bilan B9 samolyotga chiqish yo'liga o'tishingizni so'raymiz. Diqqat qiling, 24:62 সব এয়ার হোস্টেসরা আসছে। Moskvaga uchuvchi কোন এয়ারলাইন্স জানি না। Yo'ldoshev Toyer, sizni zudlik bilan আমার হচ্ছে B1 গেট, সামনের দিকে যেতে হবে। এখানটাতে সব মদের দোকান। ডিউটি ফ্রি শপের মধ্যে দিয়ে আমার গেটের দিকে যাই। এখন আমাদের ওখানে 1:45 বাজে। এখানে আধ ঘন্টা পিছিয়ে। কাফেতে এখন ভরপুর খাওয়া দাওয়া চলছে। এখন ওইদিকের গেট খোলেনি। B1, B2, B3 এখানে এখন অপেক্ষা করতে হবে। এয়ারো ব্রিজ দিয়ে যাচ্ছি। ওই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে ওখানে। আজারবাইজান এয়ারলাইন্স 3x3। বসে পড়েছি। লেগ স্পেস খুব কম। এখানে একটা ট্রে আছে, কোনো এলইডি স্ক্রিন কিছু নেই, আর লেগ স্পেস ভীষণ কম। আমি ওই জন্যই আইলে নিয়েছি সিট। হচ্ছে তাশকেন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে ট্রেনের মধ্যে থেকে দেখছি। এয়ার হোস্টেসরা এখন সমস্ত ওপরের লাগেজ ডোরগুলো বন্ধ করছে। এখন এখানকার সময় 2:20, আর আধ ঘন্টা পরে ছাড়বে। 2:50-এ ছাড়বে। এখান থেকে 2 ঘন্টা 50 মিনিট লাগবে। ফ্লাইট এখন রানওয়েতে চলে এসছে, কিন্তু বাইরে অন্ধকার, পরিষ্কার ছবি আসছে না। এরপরে একেবারে সকালবেলা বাকু পৌঁছে সেখানে আবার ভিডিও করব। এটা হচ্ছে চিকেন পাস্তা। এই প্যাকেটটার মধ্যে স্পুনস, টিস্যু পেপার এই সমস্ত দিয়েছে। হায়দার আলিয়েভ, বাকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এখন এখানে টাইম হচ্ছে সকাল 4:15। এখন গিয়ে ব্যাগেজ নিতে হবে বেল্ট থেকে, তারপরে ইমিগ্রেশন আছে। একেবারে ফাঁকা এয়ারপোর্ট। ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশনে মেয়েটা আমাকে রিটার্ন টিকিট দেখতে ছিল, তা আমি বললাম এখান থেকে আমার আলমাতি আছে, সেটা দেখলো। বললো তাহলে আলমাতি থেকে তুমি বাড়ি ফিরবে সেটা টিকিট দেখাও। আবার দিল্লির টিকিটটাও দেখলো, দেখে সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু আজারবাইজান বলে একটা স্ট্যাম্প মেরে দিল। এই হচ্ছে লাগেজ হল। এই বেল্টে আমাদের লাগেজ আসবে, এখন কতক্ষণে আসে দেখি। আমার লাগেজ তো সবসময় সব থেকে শেষে আসে। ভেতর থেকে বেরিয়ে এলাম এই পার্টটাতে, এটা একদম এক্সিট নয়। এই পার্টটাতে বেরিয়ে আসার পরে এইদিকে মানি এক্সচেঞ্জ, সিম, এই সমস্ত আছে, এটিএম আছে। আজারবাইজান ব্যাংক থেকে এই টাকা তুললাম। এখানকার মানাত 400 মানত তুললাম আমাদের ওখানকার পিএনবির কার্ড দিয়ে। এখানকার টাকার দাম বেশি, আমাদের 50 টাকা হচ্ছে, এদের 1 টাকা। চলো এবারে গিয়ে দেখি সিম কার্ডটা এখান থেকে পাওয়া যায় কিনা। বাকু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম বাইরে। এই হচ্ছে এয়ারপোর্ট। এখানে বাসের টিকিটের জন্য কার্ড কিনতে হলো। একটা লোক হেল্প করলো। সামনে এটিএম মেশিনের মতন একটা মেশিন আছে, ওই যে হলুদ রঙের দেখা যাচ্ছে, সেখান থেকে কার্ড কিনে দিল আর 5 মানাত দিয়ে রিচার্জ করে দিল। এই হচ্ছে এয়ারপোর্ট আর এর বাইরের দিকটা। বাস আসবে সকাল 6টায়, এখন 5:15 বাজে। একটু অপেক্ষা করি। আমার পিছনে বাকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটু অপেক্ষা করতে হবে এখানে বাসের জন্য। এখান থেকে বাইরে থেকেই প্লেন দেখা যাচ্ছে। এয়ারপোর্টের পেছনের দিকে প্লেন দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড আর বাস স্টেশন এখানে আছে বসার জন্য। এইটাতে বসে গেছিলাম। ভেতরে এসি রুম, এটা কাঁচের। এখান থেকে যাব বাসে করে মার্চ 28 মেট্রো স্টেশন। সেখান থেকে আরেকটা স্টপেজ হচ্ছে মেট্রো করে যেতে হবে। এমনিতে ট্যাক্সি করলে পরে অনেক টাকা ভাড়া নিচ্ছে, তাই জন্য বাসেই যাব। চলো, এই বাস এসছে, বাসে উঠেছি। এখন 5:47 বাজে, 6টার সময় ছাড়বে। ওই সামনের ওই মেশিনটাতে কার্ড ট্যাপ করে উঠতে হবে, ওখানে ট্যাপ না করে ভেতরে ঢুকতে পারবে না। এখানে পয়সা দিয়ে টিকিট কাটার কোনো ব্যাপার নেই। এই বাইরে নীল জামা পরে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ট্যাপ করছে আর উঠে যাচ্ছে। ওই যে বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, পুরো ড্রেস। এয়ারপোর্ট থেকে বাস ছেড়ে দিল। এবারে ইউরোপের মাটিতে প্রথম বাস যাত্রা। ওদিক দিয়ে সূর্য উঠছে এখন সকালে। ড্রাইভারের নিচে বসে আছে, আমরা এতটা উপরে বসে আছি।
সামনের এই কনস্ট্রাকশনটা দেখো। Stadyumun tuneline düşen yer var. Orada saklayan dövüşler olmuş. Bagaj olmuyor da. Sultanlar da muhtemelen. হায়দার আলিয়ার সেন্টার। ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্লেম টাওয়ার। Başka vakti olmaz en son yerde cevap ver. এয়ারপোর্ট থেকে এই মার্চ 28 বাস স্ট্যান্ড, এই সমস্ত বাসগুলো দেখো, ঝাঁ চকচকে বাস, একরকম দেখতে সবকটা, একই কোম্পানির একই বাস। এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। এখানে রাশিয়ার ছাপ পুরস্কার একেবারে চারিদিকে, কি বানিয়ে দিয়ে গেছে রাশিয়াকে। সামনে 28 লেখা আছে, ওইটা হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে আর একটা স্টপেজ যাব। আর কি কনস্ট্রাকশন সমস্ত। আমি এয়ারপোর্টে মেয়েটার উচ্চারণে শুনলাম মার্চ, কিন্তু এটা হচ্ছে 28 মে স্টেশন মেট্রো।
এটা হচ্ছে মেট্রো এন্ট্রি গেট। এগুলো এই বাকি কার্ড যেটা আমি কিনলাম ওগুলো রিচার্জ করার মেশিন এখানে, আর এখানে ট্যাপ করে ঢুকে যেতে হবে। হয়ে গেল কার্ডের কাজ। এবার মেট্রো স্টেশনে। ওরে বাবা কি নিচু, ডিপ একেবারে নেমে গেছে এসকালেটার। খাড়া নেমে গেছে এসকালেটার নিচে, ওদিক দিয়ে এখন একটা ট্রেন এলো, সব যাচ্ছে। আমার অনেকে এত নামতে হচ্ছে এসকালেটার মধ্যে দিয়ে, আবার হেঁটে নেমে যাচ্ছে। স্টেশনের গায়ে মোজাইক করে এই সমস্ত ছবিগুলো করা আছে দুপাশে, অপূর্ব। তাসকান্দ মেট্রোর পরে এখন এসে বাকুতে মেট্রোতে নামলাম। এখানে এসকালেটার এত ডিপ মাটির নিচে, এখানে এই দেখো এসকালেটার কত ডিপে নেমেছে মেট্রো। আর 70 ডিগ্রি ঢালে এসকালেটার চলছে, দারুণ। নিজামি মেট্রো থেকে বেরিয়ে এলাম বাইরে, স্টেশন বিল্ডিংটা এইরকম, আর এই পাশে হচ্ছে এইরকম কনস্ট্রাকশন। চলো এখান থেকে যাওয়া যাক, আর একটুখানি হেঁটে যেতে হবে, গেলেই হস্টেল পাবো। ওইদিকে মেট্রোতে নেমে এই পাশটা দিয়ে ঘুরে এই পাশের রোডটাতে এসে এই সামনেই দেখা যাচ্ছে আমার হোস্টেল, সিএত বাকু হস্টেল। এক হোস্টেলে পৌঁছে গেছি। এই হচ্ছে হোস্টেলের ভেতরের রুম। এখানে হোস্টেল হলো এরকম একটা সিঙ্গেল ছোট্ট রুম দিয়েছে। এবারে এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কাল রাত্রিরে তাসকেন্দ থেকে রওনা দিয়ে এখন এখানকার টাইম অনুযায়ী 7টা বাজছে, প্রায় 6:53 বাজে এসে পৌঁছালাম। সারা রাত্রির ঘুম হয়নি, এখন একটু রেস্ট নেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।